নমস্কার বন্ধুগণ, আমার নাম সৌম্যজিৎ পণ্ডিত। তোমরা 100 টাটকা টেক। আর আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিজি কাউন্সিলিং নিয়ে। তো ডাব্লিউবিজি কাউন্সিলিংয়ে কি হয় না হয়, কোথায় দিয়ে কি করতে হয়, কি কি রাউন্ড হয়, কীভাবে সব কাজটা হয়, সব সম্পর্কে একটা ডিটেল আলোচনা করব। আর আমি সৌম্যজিৎ ফ্রম কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কীভাবে ডাব্লিউবিজি কোথায় কী করতে হয়, আমি নিজে কীভাবে কোথায় কী করেছি সেই সম্পর্কে একদম পুরো ভালো মতো আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো ডাব্লিউবিজি কাউন্সিলিং এ এখন আমরা সরাসরি ঢুকে যাচ্ছি। তো কাউন্সিলিং করানোর আগে তোমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিজি পরীক্ষা দিতে হবে। তো অবশ্যই তোমরা ডাব্লিউবিজি পরীক্ষা দিয়েছো বলে এই ভিডিওটা দেখছো, তাহলে ভিডিও দেখার কি দরকার ছিল কাউন্সিলিং এর। তো কাউন্সিলিং এ সবার আগে আমরা চলে যাবো কাউন্সিলিং করার আগে তোমাদের সবার আগে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে এবং রেজিস্ট্রেশন করার সময় তোমরা অবশ্যই হাতে নিজের সমস্ত ডিটেল নিয়ে বসবে, নিজের পুরো ফাইল নিয়ে বসবে। তোমার মার্কশিট, তোমার বিশেষ করে ডাব্লিউবিজির অ্যাডমিট কার্ডটা, সেখান থেকে তোমাদের অনেক কিছু ফিল আপ করতে হবে। সম্পূর্ণ সেখানে ডিটেলস দেবে। তোমার কোয়ালিফিকেশন যে ডিটেলস আছে সেগুলো তুমি এখানে ফিল আপ করবে। তারপরে তোমার যে কন্ট্যাক্ট ডিটেলস আছে, মানে তোমার অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস, নাম্বার, এগুলো সব দিতে হবে। এমনকি তোমার ইমেল আইডি, তোমার যে ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডিটাকেও তোমার এখানে ভেরিফাই করতে হবে, মোবাইল ভেরিফাই করতে হবে। তারপরে তোমাদের সবকিছু চেক করে, সব ঠিকঠাক আছে কিনা সব চেক করে তারপর তোমাকে ফাইনাল সাবমিট করবে। তারপরে এই ফাইনাল সাবমিট করার পরে তোমাদেরকে এখানে টাকা পেমেন্ট করতে হবে, যেটা হলো 500 টাকা। এটা নন রিফান্ডেবল টাকা, এটা তোমাদের ডাব্লিউবিজি ফেরত দিবে না। এটা তোমার একটা ডাব্লিউবিজির এই যে কাউন্সিলিং করছো প্রসেস, তার জন্য একটা টাকা দাও, অ্যামাউন্ট দাও। তারপরে এই সব করার পরে তোমাদের কি করতে হবে, চয়েস ফিলিং। চয়েস ফিলিং খুব একটা ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি, কারণ এই চয়েস ফিলিং এর উপরে ভিত্তি করে তোমার প্রায়োরিটি অনুযায়ী তোমার কলেজগুলোকে সাজাতে হবে, এবং তোমার প্রায়োরিটি অনুযায়ী তুমি কলেজ কিন্তু প্রত্যেক রাউন্ডে রাউন্ডে কলেজগুলো পাবে। এখন ধরো তুমি এমন কোনো তুমি তোমার খুব ভালো র্যাঙ্ক করেছো, কিন্তু কোন কলেজে এই র্যাঙ্কে ভালো ভালো কলেজ পাওয়া যাচ্ছে, কোন র্যাঙ্কে কোন কলেজে কত পাওয়া যাচ্ছে তুমি সেটা জানো না, এবং তুমি চয়েস ফিলিং এ যেমন তেমন যেটা নাম পাচ্ছ দিয়ে ছেড়ে দিলে, তাহলে কিন্তু তুমি ভালো কলেজ পাবে না। তোমার র্যাঙ্ক হিসেবে তুমি ভালো কলেজ পাবে না। কিন্তু একটা ছেলে ধরো তো সে ভালো মতো জানে যে কোন কলেজে কত র্যাঙ্ক নেয়, এবং আমার এই র্যাঙ্কে কোন কলেজে গেলে বেস্ট আমার পক্ষে, তো এই র্যাঙ্কে আমি কোন কলেজটা বেস্ট হবে আমার সে জানে, তাহলে সে কি হবে, চয়েস ফিলিংটা ভালো করে সাজাতে হবে। তো আমি চয়েস ফিলিং নিয়ে অবশ্যই একটা ভালো ভিডিও বানাবো, কোন কলেজে কত র্যাঙ্ক আছে না আছে একটা ভালো দেখে আমি একটা ভিডিও বানাবো। কোন কলেজের মেইনলি যাদবপুর ইউনিভার্সিটি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং আরো অনেক কলেজ আছে। সব কলেজকে নিয়ে একটা টোটালি আমি ভিডিও বানাবো। বিগত 2 বছর 3 বছর যে কাউন্সিলিং এ যেরকম এরকম র্যাঙ্ক দিয়েছে, তো র্যাঙ্ক ওই অনুযায়ী একটা ডাটা শিট তৈরি করবো, এবং তারপরে তোমাদেরকে ওইটা আমি জানাবো। এবং এই চয়েস ফিলিং ভালো মতো করার পরে তোমাদের চয়েস ফিলিং এখানে দেখতে হবে রিমুভ, তারপর আপ, ডাউন, এরকম কিছু অপশন থাকবে যাতে তোমরা চয়েস ফিলিংটাকে প্রেফারেন্স অনুযায়ী সাজাতে পারো। তারপরে তোমাদের একটা মক অ্যালটমেন্ট দেওয়া হবে। মক অ্যালটমেন্টটা কি জিনিস, এটা ফাইনাল অ্যালটমেন্ট না, এটা একটা ধরো ট্রায়াল অ্যালটমেন্ট। মানে তুমি যে লিস্ট গুলো সাজিয়েছো সেই অনুযায়ী তুমি কোন কলেজ পেতে পারো, তোমাকে একটা আইডিয়া দিবে যে পেতে পারো তুমি, কিন্তু আসলে পাবে না, পাবে কিনা সেটা তুমি মেইন ফাইনাল রেজাল্টে বুঝতে পারবে। ঠিক আছে, তোমার এই অ্যালটমেন্ট দেখে তুমি বুঝতে পারছো না এই কলেজটা আমি দিতে পারছি না, তাহলে আমি এই টাইমে তোমাকে এডিট করার অপশন দেওয়া হবে, যে হ্যাঁ তুমি এখনো চয়েসটাকে এডিট করতে পারো। এবং যদি তোমার মনে হয় যে না ঠিক আছে আমি এই কলেজে ভর্তি হতে পেলে আমি ভর্তি হয়ে যাব, তাহলে তোমার চয়েস লক করা, চয়েসের ইস্যু কোনো দরকার নেই। তারপরে তুমি করে দিতে হবে তোমাদেরকে চয়েস লক। তোমার চয়েসটাকে লক করে দিতে হবে, যে হ্যাঁ আমার এটি ফাইনাল চয়েস, এটাকে আমি লক করে দিচ্ছি। এখন ধরো বাই চান্স তুমি ভুলে গেলে যে তোমার চয়েস লক করার কথা মনে নেই, তুমি ভুলে গেলে, তুমি যদি ভুলে যাও তাহলে তোমার লাস্ট সেভ চয়েস উইল বি ডকড, মানে তোমাদের লাস্ট যে সেভ করা চয়েসটা থাকবে সেটাই তোমার কিন্তু লক হয়ে যাবে। এরপর এই সম্পূর্ণ প্রসেস গেল তোমার রেজিস্ট্রেশন, ফর্মের টাকা দেওয়া এবং চয়েস ফিলিং। এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে তোমাদের আসবে হলো ফাইনাল রেজাল্ট, রাউন্ড ওয়ান এর রেজাল্ট। রাউন্ড ওয়ানে কি আসবে, হয় হতে পারে একজন দুরকম কেস হতে পারে, হয় একটা ছেলে সিট পেলো আর একটা ছেলে হয়তো সিট পেলো না। তো যে সিট পেলো, তো সরাসরি বলি যে সিট পেলো না সে সরাসরি রাউন্ড টু তে মুভ করে যাবে। আর যে সিট পেলো তাকে সবার প্রথমে একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে 5,000 টাকা। এটা কিন্তু রিফান্ডেবল টাকা, মানে তুমি যখন কলেজে ভর্তি হবে কলেজ থেকে হয় তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে, আর না হলে কলেজের কোর্সের সাথে অ্যাড করে দিয়ে দেওয়া হবে। মোট কথা তোমার এটা টাকা তুমি ফেরত পেয়ে যাবে কোনো না কোনো ভাবে। হ্যাঁ, এটা তোমাকে সবাইকে পেমেন্ট করতে হবে, যারা সিট পাচ্ছ, তুমি কলেজে ভর্তি হও না হও যাই হোক তোমাকে একটা পেমেন্ট করতে হবে। তারপর তোমাকে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে, একটা অ্যালটমেন্ট লেটার তোমার ডাব্লিউবিজি এর ওয়েবসাইটে আসবে, সেটা তোমাকে ডাউনলোড করতে হবে। তারপরে তোমাকে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনে, তুমি ভর্তি হও
না হও, তোমাকে যে কলেজে তোমার সিট আসছে সেই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনে কি হবে, তোমার যে ফাইল আছে, তোমার যে জিনিস ডকুমেন্ট তুমি আপলোড করেছো ডাব্লিউবিজি তে, ডোমিসাইল সার্টিফিকেট হোক, মার্কশিট, তোমার 10th এর মার্কশিট, 12 এর মার্কশিট, সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট ওখানে চেক করা হবে। ওখানে ওই কলেজের একটা টিচার থাকবে, সে সবকিছু চেক করে ভেরিফাই করে ডাব্লিউবিজি কে জানাবে হ্যাঁ এই স্টুডেন্টের সমস্ত কিছু ভেরিফাইড আছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, স্টুডেন্টকে এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে, মানে স্টুডেন্টকে নিজে যেতে হবে। গার্জিয়ানকে পাঠালাম হয়ে গেল, কিন্তু তা কিন্তু চলবে না, স্টুডেন্টকে নিজে সশরীরে উপস্থিত থাকতে হবে। তোমাকে কিন্তু ডাব্লিউবিজি এই ফিজিক্যাল ভেরিফিকেশন খুব ইম্পর্টেন্ট জায়গা। এইখানে যদি তোমার বাই চান্স কোনো ভুল টুল থাকে এই ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে তোমাকে বলতে হবে, ওখানে ভুলটা শুধরানো হবে। আমার ক্ষেত্রে হয়েছিল, আমার মার্কশিটে মানে নাম্বারে গন্ডগোল ছিল। আমার তোমাদের ওরকম কিছু গন্ডগোল হতে পারে, এসব নিয়ে কনফিউশন হয়েছিল। তোমার ভালো করে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করাবে, এটা খুব ইম্পর্টেন্ট স্টেজ। মানে এখানে যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু ফার্দার তোমার ডাইরেক্ট এখান থেকে এক্সিট। মানে ফিজিক্যাল ভেরিফিকেশনে কোনো যদি গন্ডগোল বাড়ায় তাহলে সেটা কাউন্সিলিং থেকে বাইরে, ঠিক আছে? এটা খুব ভাইটাল একটা জায়গা। এরপর তোমাকে একটা অপশন দেওয়া হবে যে তুমি কি অ্যাডমিশন নিতে চাও কি চাও না। কারণ এইখানেও দুইটা অপশন আসতে পারে, না আমি অ্যাডমিশন নিতে চাই, তাহলে সরাসরি তুমি একটা ফর্ম ফিল আপ করবে, নো আপগ্রেডেশন ফর্ম। মানে এটা তুমি ডাব্লিউবিএস এর ওয়েবসাইটে পেয়ে যাবে, নো আপগ্রেডেশন ফর্ম। সেটাকে তুমি ফিল আপ করে ওই কলেজে জমা দিতে হবে, তাহলে তুমি কলেজে ফার্দার ভর্তির যে প্রসেস থাকবে সেটা তুমি চলে যাবে, এবং কাউন্সিলিং থেকে তুমি লেফট হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে, ফার্দার কোনো রাউন্ডে আর তুমি বুঝতে পারবে না। এখন তুমি যদি চয়েস করে না আমি ভর্তি হতে চাই না, আমি আরো বেটার কলেজের এক্সপেক্টেড করছি, মানে আমার প্রেফারেন্স অনুযায়ী আমি আরো ভালো ভালো কলেজ এক্সপেক্ট করছি, সেই ক্ষেত্রে তোমাকে দিতে হবে ইয়েস আপগ্রেডেশন ফর্ম। এটাও তুমি ডাব্লিউবিজির ওয়েবসাইটে পেয়ে যাবে, নো আপগ্রেডেশন ফর্ম, ইয়েস আপগ্রেডেশন ফর্ম, দুটোই তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে। এখন আমি সোজা মুভ করে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আবার কিছুদিন পরে ধরো সেকেন্ড রাউন্ডের রেজাল্ট দিবে, সেখানে আবার সেম কেস। এই সেকেন্ড রাউন্ডে কোনো সিট পাইনি, তাহলে দেখা গেল অনেকে লিমিটেড চয়েস দিয়েছে, সেই চয়েস গুলোতে তার হচ্ছে না, কেউ তাহলে হচ্ছে না, তাহলে সে সেকেন্ড রাউন্ডে ধরো সিট পেলো না, সেই ক্ষেত্রে সে আবার যে গিয়ে মপ আপ রাউন্ডে বসতে পারে। এবার ধরো সেকেন্ড রাউন্ডে সে গিয়ে সিট পেলো, সেখানে সিট কিভাবে পেলো, এক হতে পারে নিউ অ্যালটমেন্ট, প্রথম রাউন্ডে সিট পাইনি কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে প্রথম সিট পেলো, সেই ক্ষেত্রে তাকে ফার্স্ট রাউন্ডে সেই সমস্ত প্রসেস আবার করতে হবে, আবার মানে করতে হবে, সিট এক্সটেনশন ফি দিতে হবে, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, এবং কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। আর যারা অলরেডি অ্যালটমেন্ট পেয়েছো তাদের তো ওগুলো ফিজিক্যাল ভেরিফিকেশন করানোই আছে। এবার তোমাদের কাছে প্রশ্ন আসবে যে তোমরা কি অ্যাডমিশন নিতে চাও। তো যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে যারা যারা কিনা অলরেডি একটা অ্যালটমেন্ট পেয়েছিলে, তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেছে, যারা অ্যাডমিশন নিতে চাও তাদেরকে কলেজে যেতে হবে। কিন্তু যদি তোমার অ্যালটমেন্ট তোমাদের অলরেডি হয়ে আছে, তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছো, কিন্তু যে কলেজটা এইবার সেকেন্ড রাউন্ডে আসলো তুমি নিতে চাও না, তাহলে তোমরা মপ আপ রাউন্ডে যেতে পারো। এবং যারা নিউ অ্যালটমেন্ট তাদের তো কলেজে যেতেই হবে, কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, তারপরে তোমাদেরকে অপশন দেওয়া হবে যে তুমি ভর্তি হতে চাও না ভর্তি হতে চাও না। যদি ভর্তি হতে না চাও তাহলে তোমার মুভ করে যাবে ডাইরেক্ট মপ আপ রাউন্ডে। তো এসো আমরা এখন মপ আপ রাউন্ডে ডিসকাস করি। মপ আপ রাউন্ডেও আবার সেম কন্ডিশন, ধরো তুমি মপ আপ রাউন্ডে আবার নতুন করে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। যারা যারা মপ আপ রাউন্ডে বসেছো তাদেরকে নতুন করে মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করতে হবে, মপ আপ রাউন্ডে চয়েস ফিলিং করতে হবে। তো এখানে একটু ইরর আছে, এটা এই পজিশনে হবে না। এই ফাইনাল রাউন্ডে তুমি যদি সিট না আসে তাহলে তাহলে তুমি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করতে হবে। ডাইরেক্ট কেন হবে, ডাইরেক্ট হবে না, মানে ফাইনাল অ্যালটমেন্ট যদি, কারণ সবাইকেই তো রেজিস্ট্রেশন করতে হবে। তো যারা যারা রেজিস্ট্রেশন করছো, এখন দেখা গেলো কিছু কিছু দুটো কেস হতে পারে। এক কেস হতে পারে যে ফ্রেশ অ্যালটমেন্ট, মানে রাউন্ড 1 রাউন্ড 2 তে রেজিস্ট্রেশনই করেনি, তাহলে এখানে এসে নতুন করে রেজিস্ট্রেশন করছে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 1000 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এবং যারা অলরেডি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে বসেছো, কিন্তু তাদের মধ্যে যারা কারো অ্যালটমেন্ট পাওনি, মানে ফার্স্ট সেকেন্ডে কোনো অ্যালটমেন্ট তোমরা পাওনি বা তোমরা কোনো অ্যাডমিশন নেওনি, তাদেরকে 200 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এবং এটা করার পরে তোমাদের আবার কিন্তু কি চয়েস ফিলিং করতে হবে, যারা অলরেডি চয়েস ফিলিং করেছো তাদেরকেও আবার চয়েস ফিলিং করতে হবে। এটা মপ আপ চয়েস ফিলিং, মপ আপের জন্য সেপারেটলি আবার চয়েস ফিলিং করতে হবে, তোমাদেরকে আবার মক অ্যালটমেন্ট সিট দেওয়া হবে, চয়েস লক করার অপশন দেওয়া হবে, তারপরে দেওয়া হবে ফাইনাল অ্যালটমেন্ট বা ফাইনাল রেজাল্ট। তো এই ফাইনাল অ্যালটমেন্টে যাদের কিনা ফ্রেশ অ্যালটমেন্ট হচ্ছে, মানে যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে সিট পাওনি বা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেটই করনি, তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদেরকে একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি এখন দিতে হবে, অ্যালটমেন্ট ডাউনলোড করে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে আসতে হবে। এবং তারপরে তোমাদের কাছে আবার ওই সেম অপশন দেওয়া হবে যে তুমি কি অ্যাডমিশন দিতে চাও কি না চাও। তো যদি তুমি এখানে অ্যাডমিশন নিতে না চাও তাহলে তোমার কাছে তুমি তো ডাইরেক্ট এক্সিট হয়ে গেলে ডাব্লিউবিজি সেন্ট্রাল কাউন্সিলিং থেকে। আর যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, তোমার লাস্ট অপশন এখানে তুমি অ্যাডমিশন নিয়ে নাও। আমি প্রিফার করবো তুমি যেখানে মপআপের যেটা কলেজে পাচ্ছ অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে, কারণ বেকার লিস্ট নিয়ে কোনো লাভ নেই। এখন যদি বাই চান্স দেখা গেলো তুমি ভর্তি হচ্ছ না, তুমি কোনো কলেজে ভর্তি হচ্ছ না, তাহলে তো তাও তোমার কাছে একটা অপশন থাকবে, সেটা নাম হলো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং।
তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা কি? ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হলো এদের ডাব্লিউবিজির কোনো এখানে হাত থাকে না। এই কাউন্সিলিংটা করাই হচ্ছে প্রত্যেকটি কলেজ এবং প্রত্যেকটি ইউনিভার্সিটি নিজেদের মধ্যে আল্লাহ আল্লাহ করে কাউন্সিলিং করায়, সেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। তো এখন যদি ধরো তুমি কোনো কলেজে ভর্তি হয়ে গেছিলে, তুমি যদি কোনো কলেজে ভর্তি হয়ে গিয়ে থাকো, তাও তুমি কিন্তু এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ ভর্তি হতে পারবে। মানে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, ধরো তুমি কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, মানে আমার কলেজে ভর্তি হয়ে গেছো, কিন্তু তোমার আশা হলো তুমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে, তাহলে তুমি কুচবিহার কলেজে ভর্তি হওয়ার পরেও জলপাইগুড়ি কলেজে গিয়ে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করতে পারবে এবং তোমাকে খালি এই কলেজে টিসি নিয়ে ওই কলেজে গিয়ে ট্রান্সফার হতে হবে। এইসব কাজ আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের মাথায় ঢুকেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, কারণ আমি এই চ্যানেলে কন্টিনিউয়াস আপলোড করতে থাকবো ডাব্লিউবিজি সম্পর্কে, কাউন্সিলিং সম্পর্কে, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং যা যা পর্ব থাকছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমি কোনো যারা আপডেট আসে ডাব্লিউবিজি সমস্ত আপডেট আমি এই চ্যানেলে শেয়ার করবো। এবং আগামীতে তোমরা যখন ডাব্লিউবিজিতে ভর্তি হয়ে যাবে কলেজে, তোমরা যদি ম্যাকআউটের আন্ডারে পড়ো, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে, মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যদি পড়ো, সেইখানে আমি তোমার সিলেবাস মার এবং এগুলো সব সম্পর্কে আমি আলোচনা করবো। এবং আমি ফার্স্ট ইয়ার একটা কোর্সও লঞ্চ করবো, যেখানে আমি কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিক্যাল, ম্যাথামেটিক্স এবং দেন পরে সি প্রোগ্রামিং, ইংলিশ এবং যা যা সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলো এখানে পড়াবো। এবং সেগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটি বাজাতে হবে এবং অবশ্যই সাপোর্ট রেখে যেতে হবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল অ্যানালাইসিস ভিডিও আসবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমরা পাবে নোটস, যে নোটসগুলো তোমার পরীক্ষার আগের দিন রাতে এক রিভাইজ মেরে টপ করে নিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসবো। জয় হিন্দ।